সবচাইতে বড় কষ্টের জায়গাটা কি জানেন? আমার সামনে কেউ চাটুকারিতা করা, হায় রে আমার মনটাকে কামড়ায়া, মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয়। আমার সামনে কেউ চাটুকারিতা বা পাম দিতেছে বা সামসামি করতেছে, এটার চাইতে কষ্ট আমার আর কিচ্ছু নাই। আমি সত্যি কথা বলি, আমরা আল্লাহর পক্ষে দিনের পক্ষে কথা বলেছি, এখনও দিনের পক্ষে কথা বলবো। এখনও এই সরকার, এই যে উপদেষ্টা একটারে বানাইছে, নাম হয়েছে মুস্তফা সরোয়ার ফারুকী, এই লোক আপাদ মস্তক ইসলাম বিদ্বেষী, আপাদ মস্তক ধর্ম বিদ্বেষী। এই লোকটা এমন কোনো কাজ নাই, সমকামিতা এত একটা বাজে কাজ, এটাকে প্রমোট করে সেই মুস্তফা সরোয়ার ফারুকী। আমাকে বলেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছিল, আমি এই কথাটা বলতে চাইছিলাম না তবু বলি, উনি বলেছিল আমাদের ভুল হলে ধরাইয়া দিবেন। তো আমার দেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দল নাই, এমন কোনো সংগঠন নাই যারা বলতেছে না যে মুস্তফা সরোয়ার ফারুকীরে সরান। তাহলে আপনার ভুল ধরাইয়া দেওয়ার পরে কেন সরাচ্ছেন না? এই কথাগুলো আমরা এই মঞ্চগুলো থেকে বলবো কেন? এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটাকে যদি কেউ বলে হুজুর রাজনীতিক বক্তব্য দেন, আমি বলবো আপনি ইসলাম বুঝেন না। আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে কথা বলতেছি না, আমি কার পক্ষে কথা বলতেছি? আল্লাহর পক্ষে কথা বলতেছি। যারা দ্বীনের বিরুদ্ধে যাবে, এরা যেই দলের বিরুদ্ধে যাক, আমি তার বিরুদ্ধে। যারা দ্বীনের পক্ষে থাকবে, সেই যেই দলের লোক হোক, আমি তার পক্ষে। আমাদের কনসেপ্ট হওয়া চাই দ্বীন, আমাদের কনসেপ্ট হওয়া চাই ঈমান, আমাদের কনসেপ্ট হওয়া চাই ইসলাম, আমাদের কনসেপ্ট হওয়া চাই ঈমান। এই কনসেপ্টে আমার কনসেপ্ট কি ক্লিয়ার থাকবে যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যে আমিও তার পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে আমিও তার বিরুদ্ধে। আমলি কিছু কথা বলে যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়, জুমার নামাজের আজান হওয়ার পরে গরুটা বাইন্দা থই, এই কথা চলবে না। জুমার নামাজের আজান হওয়ার পরে গরুটা বাইন্দা লই কিংবা গোয়ালটা একটু সাফ করে লই, এই কথাগুলো চলবে। জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি বাকি সমস্ত কাজ হারাম। আপনাকে এখন গোসল করতে হবে, আপনাকে এখন অজু করতে হবে, আপনার মসজিদের দিকে যেতে হবে, এটা আপনার কাজ। না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন। ইসলামী শাসন থাকলে অবশ্যই অবশ্যই নামাজের জন্য কঠোরতা অবলম্বন করা হতো। যদি কেউ বলেন যে আমি নামাজ পড়বো কি পড়বো না, এটা আমার ইচ্ছা, না ভাই, ফরজ নামাজ এটা ইচ্ছা নয়। ফরজ নামাজ, আমি কি বুঝাইতে পারিনি? ফরজ নামাজ কি নয়? ইচ্ছাকৃত বিষয় নয়, ফরজ নামাজ বাধ্যতামূলক। আমাদের এলাকায় কি সংস্কৃতি চালু হয়েছে আমাদের সমাজে, দুইটা যুবক ছেলে নামাজ পড়ে, এখন মসজিদের চাচারা অবাক হয়ে, দেখছোস অমুকের ছেলেটা নামাজ পড়ে, অবাক হয়ে কয় কি কয় না, অথচ হওয়া উচিত কি ছিল যে দেখছোস অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। আমাদের কনসেপ্ট হওয়া ছিল এমন যে দেখ অমুকের ছেলেগুলো কি করে না, নামাজ পড়ে না। অথচ আমরা এখন অবাক হয়ে কি বলি, অমুকের ছেলেগুলো নামাজ পড়ে। নামাজ তো পড়াই লাগবে, আমরা মুসলমানের সন্তান। রাসূল বলেছেন, যে ব্যক্তি মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন, যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাদের জায়গা কোনো মুসলমানের কবরে হইতে পারে না। কল্পনা করতে পারেন? মুসলমানের কবরে দাফন করা যাবে না, এত কঠিন হুঁশিয়ারি। ও ভাই, ছেলেটাকে মাদ্রাসায় দিলে, ছেলেটাকে আলেম বানালে, হাফেজ বানালে, ছেলেটা যদি নামাজ পড়ে, বিশ্বাস করেন ওই ছেলেটা মা বাবাকে কষ্ট দিবে না। এখন কবেন হুজুর মাদ্রাসার এক পোলা বগুড়ায় হেদু খুন করে লাইছে। এই মিথ্যা প্রোপাগান্ডা আর ভারতের রয়ের এজেন্ট মিডিয়াগুলো ইসলামপন্থীদেরকে যতভাবে কালপিট বানানো যায়, এরা এই ব্যর্থ চেষ্টায় নিয়োজিত। আজকের নিউজ, ওই যে বগুড়ার যে ছেলেটা সাদ নামে, ওই ছেলেটা আজকের নিউজ হয়েছে, ছেলে তার মাকে খুন করে নাই, বরং ভাড়াটিয়া হিন্দু, ওই হিন্দু ভাড়াটিয়া এক মহিলার সাথে প্রেম করছে, ওই মহিলা জানছে, বাধা দিছে, ওই হিন্দু ভাড়াটিয়া খুন করছে। কল্পনা করতে পারেন এদেশের মিডিয়াগুলো কি পরিমাণ প্রোপাগান্ডা চালায়? এখনো পর্যন্ত তদন্ত চলমান। কিন্তু আমার বক্তব্য হলো, তোরা যদি এই ছেলেটাকে তদন্ত শেষ হওয়ার আগেই মাকে খুনি বানায় দিছে, নাউজুবিল্লাহ,
আচ্ছা বলেন, আপনার মারে আপনি খুন করছেন, এটা মিডিয়াতে প্রচার হয়েছে, আপনারে গ্রেফতার করছে, অনেক সন্তান তো আত্মহত্যা করতে পারে কষ্টে দুঃখে। আয় হায়, এটা বলে কি, আমার মা মারা গেছে, আবার আমারে খুনি বানানো হচ্ছে। এই কষ্টে যদি ছেলেটা আত্মহত্যা করতো, এই দায় কে নিত আমাকে বলেন? এই মিডিয়াগুলো, এই ভণ্ডগুলো এবং এই র্যাব সদস্য যারা তদন্তের পূর্বেই এই ছেলেটাকে খুনি বানিয়েছে, এদেরকে বিচারের আওতায় আনা উচিত, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ছেলেটাকে খুনি বানিয়ে আজকে সবার সামনে দেখাচ্ছে। আমি প্রথম যখন ভিডিওটা দেখছি, ছেলেটার মনের মধ্যে কান্না এবং তার কথাগুলো গলা ভাঙ্গা, তখনই বুঝতে পারছি এখানে সাজানো নাটক আছে, নিশ্চিত কাউকে আড়াল করা হচ্ছে। এদেশে আমি আপনাদেরকে একটা তথ্য দেই, কারাগার থেকে আমরা আলহামদুলিল্লাহ, ওই সাবেক এনএসআই প্রধান রেজ্জাকুল হায়দার একটা ভালো মানুষ ছিল, আমি যতদূর জানি। রেজ্জাকুল হায়দার বকুল, এই লোকটা ভিতরে আছে। বিএনপির অনেক সিনিয়র মন্ত্রী ভিতরে ছিল আমাদের পাশাপাশি, অনেক বড় বড় জামাত নেতা, জামাতের আমির সাহেব আমাদের সাথে ছিল, শফিকুর রহমান সাহেব। তো আমি ভিতরে থেকে আলহামদুলিল্লাহ, কারাগারে একটা মজার বিষয় আছে, কারাগারে সব কথা বলা যায়, কারণ ওখানে তো আর কেউ কাউরে গ্রেফতার করবে না, গ্রেফতার করে নিব কোথায়? এই জন্য সবাই মনের কথাটা বলতে পারে। আমি যেই কথাগুলো জেনেছি আস্তে আস্তে সবগুলো এগুলো একেবারে ক্লিয়ার এখন বাহিরে এসে দেখতেছি। ভিতরে থাকতে শুনেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবকে প্রদান করে হাসিনা যাওয়ার পরে একটা সরকার গঠন হবে। এটা আমি যখন বেরোইছি, হাসিনা তখনও যায় নাই, আমার এলাকার সবার লোকে মোটামুটি আমি বলছিলাম, আমার সাথে যারা পরিচিত, এটা দেখলাম। আবার ওখান থেকে শুনছিলাম যে বর্তমানে বাংলাদেশে দুইটা সেক্টর সবচাইতে বেশি রয়ের দখলে, ইন্ডিয়ার দখলে। এর একটা হলো মিডিয়া, আর একটা হলো এই যে তথাকথিত সেলিব্রিটি জগৎ, মানে ওই যে মিডিয়া জগৎ, যেগুলো হইলো নর্তকী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এগুলো হলো রয়ের দখলে। বাস্তবতা এখন টের পাচ্ছি, এই মুস্তফা সারোয়ার ফারুকিরা এরা হলো ইন্ডিয়ার দালাল। এই দালালগুলো আজকে, এবং এই মিডিয়ার দালালগুলো এখনো আলেমদেরকে কিভাবে ছোট করা যায়, হেয় করা যায়, আমি আপনাদের কাছে জানতে চাই। বাংলাদেশে বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় কারা? সত্যি কইেন, কারা? আলেমরা দাঁড়ায় কি দাঁড়ায় না? এই আলেমদেরকে, এই মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে কোনো আলেমদেরকে দেখবেন, এই যে এত দান, এত ত্রাণ নিয়ে আলেমরা যাচ্ছে, কোনো মিডিয়া আপনি দেখবেন না, কোনো মিডিয়াতে দেখবেন না। এই মিডিয়াগুলো, দাজ্জালি মিডিয়াগুলো, এই রয়ের দালালগুলো, এই প্রথম আলো, ডেইলি স্টার, এরা দেখবেন সবসময় হিন্দুত্ববাদের প্রচার প্রসার, ইসলাম বিরোধী প্রচার প্রসার করেই যাচ্ছে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। কোনো নিউজ পাওয়ার সাথে সাথে বিশ্বাস করা যাবে ওই আগের থিওরিতে। চলেন আমরা আগের থিওরিতে যাই, যে এই মিডিয়া যা কয় সব মিথ্যা, এই থিওরিতে যাই তুইব এখন। কারণ এরা বানায় আসি নাই, আমি আমার কথাই বলি, আমাদেরকে কারাগারে নিয়ে কি পরিমাণে হেনস্থা করা হয়েছে এগুলো সব জানেন, আপনারা শুনেন নাই? কত কিছু বলা হয়েছে, হ্যাঁ? এরপরে আল্লাহর কি কুদরত, আমরা যখন বেরোইছি সব সত্য প্রকাশ পাইছে কি পায় নাই? এরা আমাদেরকে মহিলা দিয়া জড়াইয়া ধরছে। এর সাথে জঘন্য কাজ কিছু হইতে পারে? মহিলা দিয়া আমাদের পাঞ্জাবি জুব্বা খুইলা, কি বলে ট্রাউজার খুইলা, এরপরে শার্ট প্যান্ট পরাইয়া মহিলা দিয়া জড়াইয়া ধরাইছে। এরপরে মিডিয়ার মধ্যে কত ধরনের কুৎসার উঠাইয়া দিছে কি দেয় নাই? আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য আসেন তওবা করি, আল্লাহ পাক তার বান্দা তওবা করলে এত বেশি খুশি হয়, সুবহানাল্লাহ। আসেন না গুনাহ মুক্ত জীবন গড়ার তো আল্লাহর চেষ্টা করি, গুনাহ মুক্ত জীবন গড়বার চেষ্টা করি। আমরা গুনাহ মুক্ত জীবন গড়ব, তওবা করব, আল্লাহ পাক এত খুশি হয় তার বান্দা তওবা করলে। কোনো ব্যক্তি তার উট হারায় গেছে, কি হারায় গেছে? উট হারায় গেছে মরুভূমির মধ্যে, সব দিকে বালু আর বালু। হাদিসের মধ্যে আসছে এই লোকটা যেমন পেরেশান হয়ে যায়, হায় হায় আমার উট নাই, এই বালুর মধ্যে কিভাবে হাঁটবো, এত দূর দূরান্তে বাড়ি, কোথায় যাব, এই গরমের মধ্যে পেরেশান। হঠাৎ করে যখন দেখে তার উটটা চলে আসছে, ওই লোকটা যেমন খুশি হয়, তার চাইতেও শতগুণ আমার আপনার মাওলা তার বান্দা গুনাহ ছেড়ে দিয়া সিজদা দিলে, নামাজ পড়লে 1000 গুণ বেশি আমার মালিক খুশি হয়। আসেন না তওবা করি, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার কোন এই যে শুক্রবার চলে গেল, জুমার নামাজ, আল্লাহ মাফ করুক, হাত তুলিয়েন না। এমনও বান্দা থাকতে পারে
যে আজকের জুমার নামাজটা পর্যন্ত পড়ে নেই। মাহফিলে ঠিকই আছে, কি লেগে ওই সেলিব্রিটি ভাইরাল বক্তারে দেখবে। তার মাথায় কিন্তু দিন নাই, তার মাথায় দিনের কোনো চিন্তাও নেই। ওই ভাইরাল বক্তাটা একটু দেখে আসি। ভাই আগামী শুক্রবার থেকে জুমার নামাজ কেন আজকে থেকে পণ করি। মাগরিবের নামাজ পড়ছি, ঈশান নামাজ সারবো, ফজরের নামাজ সারবো। যত বড় নেতা হন, যত বড় বক্তা হন, যত বড় সেলিব্রিটি হন, যত টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, আপনি যদি আপনার আল্লাহর কাজই না করতে পারেন, নামাজই না পড়তে পারেন, আপনার চাইতে ব্যর্থ পৃথিবীতে আর কেউ নেই। এটা আজকে বুঝবেন না, আপনার ব্যর্থতা বুঝবেন কবরে গেলে। যত টাকার মালিক হন, যত বড় বক্তা মুফতি শাইখুল হাদিস হন, আল্লাহর কাছে ন্যূনতম আপনার কোনো মূল্য নাই যদি আপনি দিনের পথে না চলেন। আর একটা লোক রিক্সা চালায়, কি করে? রিক্সা চালায়, কাটুরিয়া, দিনে আনে দিন খায়, কিন্তু হালাল রিজিক তালাশ করে, হালাল রিজিক খায়, বোর্ডারে পর্দায় রেখে নিজে নামাজ পড়ে। আল্লাহর কাছে তার মর্যাদা ওই নেতা, ওই বক্তা, ওই মুফতির চাইতে অনেক বেশি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে না, তার চাইতে ওই লোক যে নামাজ পড়ে, দিনদার, হালাল ইনকাম করে, বোর্ডারে পর্দায় রাখে, আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালার মর্যাদাও অনেক বেশি। অতএব আমরা আমলি জিন্দিগি গঠন করব। তো শুক্রবারের কয়েকটা আমল বললাম। সূরাতুল কাহাফ যারা কোরআন পড়তে পারি তিলাওয়াত করব। আরে যারা কোরআন পড়তে পারি না তারা কি কোরআন শিখবো না? আমি নেতাদেরকে, আলেমদেরকে, মুফতি খতিব সব ভাইদেরকে বলবো, মাদ্রাসা মসজিদ তো অনেক আছে, আসেন না, যে সমস্ত মুরব্বীগুলো কোরআন পড়তে পারে না এদের জন্য বয়স্ক মাদ্রাসা চালু করি। আমি আলহামদুলিল্লাহ আমিও চালু করার চেষ্টা করছি। তো আপনারাও করেন বয়স্কদের জন্য। এটাকে বলে নৈশ মাদ্রাসা। রাত্রেবেলা প্রয়োজনে 1 ঘন্টা এশারের নামাজের পরে শাস্টল বয়ে গাল গপ্প করবো, সাফাবাজি করবো, এটাই কাম। হ্যাঁ, এখন এই শাস্টল হয়েছে আরেক সংসদ ভবন। হায় রে, হ্যাঁ সবচেয়ে বড় নেতা, পায়ের উপরে পা তুললে একটু বড় বড় কাজে লাগবো। কারণ কি, যেটা যা বুঝে না সেটাও যখন এটা কয়, তখন আরেকজনের উঠে রাগ, হ্যাঁ গিয়া ধরে লাই, তুই কি বুঝস? হ্যাঁ আমি সবচেয়ে বেশি বুঝি, সব জানতা মাতাব্বর। গ্রামের শাস্টলের চাচারা হইলো সব জানতা মাতাব্বর, হ্যাঁ সব বুঝে। তো এই চাপলামি চাপরাশি গপ্প বাদ দিয়া এশারের নামাজ পড়ে যদি 1 ঘন্টা কোরআনটা শিখতো, কাজে লাগতো কি লাগতো না? বাপ মইরা যায়, সন্তান একটু কোরআন তিলাওয়াত করতে পারে না, একটু দোয়া করতে জানে না। এর চাইতে বদবখ্ত আর কেউ আছে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কয়েকটা আমল বললাম জুমার দিনের, সূরাতুল কাহাফ তিলাওয়াত করা, এরপরে ইস্তিগফার পড়া বেশি বেশি। বিশ্বাস করেন, যেই ব্যক্তি, সালাফগণ বলেন, গুনাহ করার পরে ইস্তিগফার পড়ার ক্ষমতা আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। আবার বলি, যেই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো গুনাহের পরে ইস্তিগফার পড়তে পারছে, তার মানে আল্লাহ পাক তারে ক্ষমা করতে চান বইলাই ইস্তিগফার পড়ার সুযোগ দিছে, সুবহানাল্লাহ। কেন ইস্তিগফার পড়ার সুযোগ সে কেন পাইছে? কারণ আল্লাহ তারে মাফ করে দিতে চান। আর যেগুলো হলো খতাম আল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে সিলমোহর মেরে দিছে, এরা দেখবেন ভুল করলেও, শুনেন, ভুল করা অপরাধ নয়, ভুলের পিছনে দৌড়ানো হলো অপরাধ। ভুল করে কেউ যদি বুঝতে পারে আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দেন, এর চাইতে ভালো মানুষ কেউ নাই। কারণ মানুষের ভুল হবে। আল্লাহ নিজে বলছে, হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসিতে, যে আল্লাহ বলছেন যদি এই উম্মত ভুল না করতো, আল্লাহ এই উম্মতের জায়গায় আরেকটা উম্মতরে আনতো যারা ভুলও করতো, আল্লাহর কাছে ক্ষমাও চাইতো, সুবহানাল্লাহ। তাইলে ভুল করার সমস্যা নয়, ভুল করার পরে ক্ষমা চাওয়া, এটা হলো মহত্বের গুণ। এই আপনারা শয়তানের কথা শুনেন নাই? শয়তানে কি করছিল? শয়তানরে যখন আল্লাহ বলছে আদমকে সিজদা করো, সে কয় কি, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি, আমি উপরের দিকে চলি। আগুন কোন দিকে যায়? উপরের দিকে। আর মাটি, আমি উপরের দিকে, আমি কেন সিজদা করব? আল্লাহ কয় তুই মালউন, অভিশপ্ত। ঠিক না? আর আদম আলাইহিস সালাম একটা আল্লাহর কথা অমান্য করে ফেলছিল, কি করেছিল না? আল্লাহ যখন কইছে আদম তুমি এটা কি করলে, সুবহানাল্লাহ, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আদম আলাইহিস সালাম বলে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি তো জুলুম করে ফেলছি, আমারে মাফ করে দেন, আমার ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করেন, নাইলে আমি ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখছেন বিনয় আর অহংকারের জায়গা। শয়তান ভুল কইরা আল্লাহর কথা অমান্য কইরা মালউন হইছে, আর আদম আলাইহিস সালাম
আল্লাহর কথা অমান্য কইরাও আল্লাহর প্রিয় হয়েছে সুবহানাল্লাহ। কারণ কি সে ভুল বুঝছে। তো আমরা কি ভুলের পিছনে দৌড়াবো নাকি তওবা করব? আরেকটা আমল বইলা যায় দুরুদ শরীফ। যারা জুমার দিনে বেশি বেশি দুরুদ শরীফ পড়বে সুবহানাল্লাহ, রাত্রেবেলায় ঘুমের মধ্যে রসুলের দিদার তাদের হবে। সুবহানাল্লাহ কোন বাইরে কোন হুজুরের কি বক্তব্য শুনতে আইলাম, আর এই হুজুর দিয়ে বুজুর্গ হয়েছে গা। ভাই আমি গুনাহগার মানুষ, কিন্তু চেষ্টা করতেছি। মানুষ যে কি পরিমাণ নামাজের ব্যাপারে গাফেল, এত পরিমাণ নামাজের ব্যাপারে গাফেল, নামাজ পড়তেই চায় না। নাউজুবিল্লাহ। এ ভাই আল্লাহর রসুল যেখানে বলেছেন মান তারাকা সলাতান ওয়াহিদাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে কুফরি করলো। তাহলে আমি কি একজনকে কুফরির সুযোগ দিতে পারি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করতেই থাকে এরে মুসলমানদের কবরে দাফন করা যাবে না, নাউজুবিল্লাহ, জানাজা পড়া যাবে না। চিন্তা করছেন? কারণ আমনের বাপের জানাজা যদি কেউ পড়তে না চায়, যদিও হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার পাছায় পিটানি দিয়া কারাগারে নিতে হবে, এরপরে তওবা করবে, তারপরে ছাড়া হবে। আসরের পরে শুক্রবারে আরেকটা আমল রয়েছে, আসরের নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া। সুবহানাল্লাহ। আসরের নামাজের পরে শুক্রবারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, যারা কোনো অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, মেয়েটার বিয়ে হয় না কিংবা বাচ্চা হয় না, আসরের নামাজের পরে শুক্রবারে কোনো কথা বলবেন না। সাঈদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবেঈ, উনার ইতিহাস পাওয়া যায়। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ, উনি আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো কথাই বলতেন না। সুবহানাল্লাহ, কোনো কথা বলতেন না। আরেকজন তাবেঈর নাম পাওয়া যায় সালাত ইবনে বুস্তাম। উনি একদিন দৃষ্টিশক্তি হারায় ফেলছেন, ওনার দৃষ্টিশক্তি চলে গেছে, ওনার বন্ধুরা পেরেশান হয়ে গেছে। সব বন্ধুরা মিলে শুক্রবার আসরের নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমার বন্ধুরে সুস্থ করে দেন। ঠিক মাগরিবের আগে, তারিখে দামেশকে আসছে, সত্য ঐতিহাসিক ঘটনা, মাগরিবের নামাজের আগে ওই সালাত ইবনে বুস্তামের একটা হাঁচি আসছে। আল্লাহর কি কুদরত, হাসির সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমরা আসুন আসরের নামাজের পরে, শুক্রবার আসরের নামাজের পর খুবই গুরুত্বপূর্ণ সময়, আসুন। আগনা তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবেন। সন্তান হয় না, কার কাছে চাইব? দরগার কাছে, হ্যাঁ, দুর্গার কাছে। কার কাছে চাইব? আল্লাহ পাকের কাছে চাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। ঢাকা পার হইয়া কেরানীগঞ্জে আমার 2টা প্রোগ্রাম, বাদ আসর এখানে সময় দেওয়ার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটের কথা তো বুঝেনি, রাস্তাঘাটে সমস্যা হইতেই পারে, এই জন্য একটু দেরি হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আর মাদ্রাসাটার জন্য আমার বিশেষ আবদার থাকবে, দয়া করে আপনাদের প্রতি, আপনারা ময়মনসিংহ আমি নেত্রকোনার এহসান করবেন। এই যে ছাত্রগুলো পাগড়ি পাইছে, একটু রুমাল পাঠাবো, আর কোনো কালেকশন নাই, না দিলেও বসে থাকেন। এই এটার বসেন, এটার 1000 টাকা ধরেন, বসেন ভাই প্লিজ। আমি জোর করে টাকা নিব না, কিন্তু একটু বসেন 5 মিনিট মাদ্রাসা। এই রুমাল ছাড়েন, দ্রুত 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 দ্রুত, খুব দ্রুত। এরপরে আসলে উনি যেটা বলছেন যে অনেক মাজলুম তারা শহীদ হয়েছে এই হাসিনার এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, অনেক ছাত্র ভাইরা, অনেক মাদ্রাসার তালিবুল ইলম স্কুলের ছাত্ররা জীবন দিয়েছে। সব দিকে, একদিকে কে, সব দিকে ঢুকো, সব দিকে ভাই দোয়াটা করে যান। যারা এই দেশটাকে হাসিনা মুক্ত করছে তাদের জন্য দোয়া করা আমাদের দরকার না? দরকার কি না? কি কল্পনা করতে পারেন? টাকার মধ্যে, ভাস্কর্যের মধ্যে, ঘরের মধ্যে, অফিসের মধ্যে, আদালতের মধ্যে যেইভাবে শেখ মুজিবের ছবি বাধ্যতামূলক করতেছিল, এরপরে এই পুলিশ, র্যাব, বিডিআরের এই বুকের মধ্যে বল্টু লাগাইয়া পর্যন্ত দেন সবাই 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যেমন পারেন দ্রুত দিতে থাকেন আর কথা শুনতে থাকেন। এই পুলিশ, র্যাব, বিডিআরের এই বুকের মধ্যে বল্টু লাগাইয়া কি করছিল? শেখ মুজিবের ছবি। কয়েকদিন পরে বক্তার আরো শেখ মুজিবের ছবি লাগাই ওয়াজ করার লাগলো, হইলে যে অবস্থা হাসিনা শুরু করছিল। আল্লাহ আমাকে বাঁচাইছে। তো যাদের বিনিময়ে আমরা, যাদের শাহাদাতের আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, আমরা সেই আশা করি, বলে না আমি। মাদ্রাসাটা এই যে এই দাওয়াতুল হক ইসলামিক কিন্ডারগার্টেন, এই মাদ্রাসাটা, এই দেখেন হাফেজ ছাত্র, মাশাআল্লাহ, নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এই কয়েকটা ছাত্র হাফেজ হয়েছে। সান্না আরো ছাত্ররা হাফেজ হোক। এই ছাত্রগুলো হাফেজ হয়ে আপনাদের জন্য দোয়া করবে, আমিও দোয়া করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই আরো কয়েকজন উঠেন, আরো কয়েকজন একটু রুমাল নিয়ে উঠে যান। এই মাদ্রাসা ছাত্ররা উঠেন, আপনারা কয়েকজন উঠেন, রুমাল নিয়ে কিংবা হাতের মধ্যে যেভাবে পারেন দ্রুত উঠেন, শেষ হয়ে যায়। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك